আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে মাম্মামও তাড়াতাড়ি উঠে গেছে, এজন্য ভাবলাম মাম্মামকে আগে নাস্তাটা দিয়ে নেই। মাম্মামকে আজকে সকালে নাস্তাতে দিয়েছি বাটার বন আর সাথে আছে কলা। মাম্মাম যেহেতু সকালবেলা ভারী কিছু খেতে পছন্দ করে না, ও হালকা পাতলা নাস্তা হলেই ওর হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় কলা খায়, অনেক সময় ডিম খায়, অনেক সময় দেখা যায় পাউরুটি, বিস্কিট এগুলোই খেয়ে থাকে। এই জন্য আজকে ভাবলাম একটা বাটার বোন দেই। ওর বড় বাবা ওর জন্য বাটার বোন নিয়ে এসেছিল রাত্রে, সেটাই ছিল, ভাবলাম সকালে নাস্তাতেই দিয়ে দেব। তো মামাম বাটার বোন খেয়ে নিচ্ছিল আর সাথে আমি সকালের নাস্তাটা করছিলাম। কালকে রাত্রের ফ্রিজে ভাত ছিল, সেটাই আমি গরম করে নিয়েছি। সাথে আমি একটা ডিম পোচ করে নিয়েছি আর কালকের করলা ভাজি ছিল, সেটা দিয়ে আমি সকালের নাস্তা করে নিলাম। কারণ আমার কাছে সকালে নাস্তা না করলে একটুও ভালো লাগে না, এই জন্য আমি প্রায় সময় সকালের নাস্তাটা করি। তো আজকে যেহেতু রান্না বান্না অতটা প্যারা নেই, কালকের যা যা আছে তা দিয়ে আজকে হয়ে যাবে। তো আজকে শুধু একটু ঘরের কাজ করব, রান্নাঘরটা একটু ক্লিন করব। অনেক দিন হলো সেভাবে ক্লিন করা হয় না, আর যেহেতু আজকে রান্না নেই এই জন্য আরও একটু ফাঁকা হয়ে গেছি, যে আজকে একটু ভালোভাবেই কাজটা করতে পারবো। এখানে আমি আগে বেডরুমটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা গোছানোর পর এখানে আমি সোফাগুলো ঝেড়ে নিচ্ছিলাম। বাচ্চাদের রুম তো একদম ময়লা হয়ে থাকে, সব সময় বিছানার উপরে সোফার উপরে লাফাতেই থাকে। কিছু তো করার নেই, বাচ্চা যেহেতু আছে নোংরা হবে আর আমাকে সেটা পরিষ্কার করতেই হবে। যদিও অসুস্থ আছি তারপরেও সব কাজ করছি, করতে তো হবেই ঘরের কাজ। আমার কাছে ঘরের কাজ না করলে আমার কাছে ভালো লাগে না। ঘরটা এলোমেলো থাকলে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো এই জন্য আমি এখানে সোফাটাও ঝেড়ে নিলাম, এখানে একটা কুশন বালিশ দিয়ে দিলাম আর সাথে তো এটার আরেকটা বালিশ ছিল সেটাও দিয়ে নিলাম। এরপর চলে এসেছে আরেকটা সোফায়। আমার যেহেতু একটা ঘরে দুইটা সোফা রেখেছি দুই পাশে, তো এটা একটু কালো তো ময়লা হয় বেশি, আর বাইরে থেকে কেন জানি না কেমন করে ময়লা চলে আসে। যতই আমি ঝেড়ে রাখি না কেন জানালা বন্ধ থাকে, তারপরেও কোথা থেকে ময়লা চলে আসে বুঝতে পারি না। তো এটাও আমি একটু ঝেড়ে নিলাম। এরপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের এই তাকটা একটু পরিষ্কার করব, অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। কৌটাগুলো ময়লা হয়ে গেছে, একটু মুছে নেব। তো এইদিকে আগে ঝুড়িটা মুছে নিচ্ছি, তারপর একে একে কৌটাগুলো মুছে নেব, মুছে রেখে দেব। আর ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সবাই আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। আমার খুবই ইচ্ছা আমি যেন এই প্ল্যাটফর্মে একটু সফলতা অর্জন করতে পারি, এই জন্যই আমি এখানে এসেছি। আমি বড় বড় ব্লগার আপুদের ভাইয়াদের ব্লগ দেখি, আমার কাছে ভালো লাগে। ওদের কাছ থেকে আমার এইসব শেখা, একটু একটু করে আপনাদের ভালোবাসায় আমি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই তো কথা বলতে বলতে আমি কৌটাগুলো মুছে নিচ্ছিলাম। আর এই ছোট ছোট কৌটা আমি অনেক দিন ধরে কিনেছিলাম। একটা একটা করে আমি যখন ঢাকায় ছিলাম তখন একটা একটা করে এই কৌটাগুলো কিনেছিলাম, কিনে জমিয়েছিলাম। এখন তো অনেকগুলো হয়েছে। আমার কাছে সংসারের জিনিস করতে খুবই ভালো লাগে, কারণ আমার কাছে যদি একটা টাকাও থাকে সেটা দিয়ে মনে হয় আমি যেন সংসারের একটা জিনিস কিনি, আমার কাছে সেটাই ভালো লাগে। আমি অন্য কিছু কিনি না, কিন্তু আমার মনে হয় আমার সংসারে কোনো একটা জিনিস কিনলে আমার কাছে ভালো লাগবে। তো এইদিকে এখন আমি মুরগির বাচ্চা কিনেছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। মাম্মাম খুবই কান্না করছিল মুরগির বাচ্চা নিবে, এই জন্য এই তো ছোট ছোট মুরগির বাচ্চা মাম্মামকে কিনে দিয়েছি। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এই তো আমার টিনের ঘরের এটাই ফাইনাল লুক। তো এদিকে এটা 2টা বালতি দেখতে পাচ্ছেন, এটাতে আমি পানি ভরে রাখি, কারণ আমার কল যেহেতু একটু দূরে, আমি মোটর লাগিয়েছি, মোটরের সাহায্যে পানি আমি ভরে রাখি, রাখলে একটু সহজ হয়ে যায় কাজ, এই জন্য আর কি। তো এই তো এই পাশে আমি একটা জানালা আছে, আমি এখানে একটা সুন্দর করে পর্দা লাগিয়ে দিয়েছি, আর এখানে রেখেছি তো সিলিন্ডারের গ্যাস, সাথে আছে চুলা, আর এদিকে চামচ, তারপরে হলো তেলের বোতল, আর এখানে মশলার কৌটোগুলো আমি রেখেছি। এখানে কড়াইগুলো ধুয়ে আমি ঝুলিয়ে রাখি, পানিগুলো ঝরে যায়। তো এদিকে তো র্যাক দেখতে পাচ্ছেন, এখানে একটা র্যাক রেখেছি, র্যাকের মধ্যে আমি খাবার দাবারের সব কিছু রান্না করার পর উঠিয়ে রাখি। আর এখানে একটা টেবিল রয়েছে, এখানে আমি কৌটাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের শুকনা জিনিসপত্র রেখেছি আর কি। আর এদিকে কিছু থালাবাটি ধোয়া হয়েছিল, সেটাই আর কি আমি শুকোতে দিয়েছি। আর এদিকে আমার ডাইনিং টেবিলটাও গোছানো হয়ে গেছে। এই পাশে দিয়ে যাও, এই পাশে দিয়ে যাও, এদিকটা দাও। হয়েছে, আর ওই পাশে দাও, ওই গাছে দাও। এই তো এখন বিকেল বাজে 5টা, আমি মাম্মামকে নিয়ে বাহিরে এসেছি। মাম্মাম এখন পানি দেবে গাছে, কালকে দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু নেই। এই তো এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু এই বৃষ্টির কারণে ভরে গেছে। যে কয়েকদিন বৃষ্টি ছিল, একদম ভোরে অনেক উপরে উঠে গিয়েছিল, এই দিক দিয়ে পুরো ভরে গেছিল পানি দিয়ে। এখন একটু কমেছে, এখন যেহেতু বৃষ্টি নেই, অনেকটাই রোদ, এখন একটু কমেছে। আপনাদের সবার ওখানকার কি অবস্থা? আমাদের এখানে তো আমাদের মনে হচ্ছিল যে কয়েকদিন বৃষ্টি ছিল, মনে হচ্ছিল যে আমাদের বাসাতেই উঠে যাবে। তো আমরা তো অনেক ভয়ে ছিলাম যে আমরাই মনে হয় বন্যাতে পড়ে যাব। তো না, পানি আর ওঠেনি, পানি কমে গেছে অনেকটাই, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমাদের বাড়ি একটু গ্রামের মধ্যে, তো এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছু থাকে, চোখের সামনে আমি সব কিছু দেখতে পারি। দেখেন, ওই তো ওইটা হচ্ছে আমাদের মেন রাস্তা, ওইটা হলো আমাদের বাসা। তো এই তো মুরগি দেখতে পাচ্ছেন, এখানে সব কিছুই আছে। বিকাল টাইম হলে আমরা এখানে একটু বসে থাকলে আমাকে ভালো লাগে। তো এই তো মাম্মা এদিকে খেলছিল।